হ্যালো, আমি আক্তার, আপনাদের স্মার্ট সাইবার টেক সাপোর্টে স্বাগত। আজকের ভিডিও পে আড্ডা রিচার্জ পোর্টাল নিয়ে। শুধু রিচার্জ পোর্টালওয়ালা ভুল হবে, এদের আরও কিছু সার্ভিস আছে, তবে এদের বেস্ট সার্ভিস যেটা আমাদের লাগে রিচার্জ। এইপিএসের পোর্টাল মার্কেটে অনেক কিছু আছে, ভালো কাজ করছে, কিন্তু রিচার্জের জন্য কোনো পোর্টালই আমি সেইভাবে ভালো দেখতে পাই না, এবং একটা ভালো কমিশন সমেত। তো সেই রিচার্জ পোর্টাল খুঁজতে খুঁজতে আমরা পে আড্ডার কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট হয়। বিগত 6 মাস ধরে আমরা এই কোম্পানির সঙ্গে কাজ করছি। কোনো রকম ওদের কোনো প্রবলেম নেই, ফল্ট নেই। আমাদের কলকাতার কোম্পানি, বাঙালি কোম্পানি, বাংলা ভাষায় টেকনিক্যাল সাপোর্ট দিতে পারে, এবং এদের রাত্রি 8টা 9টা পর্যন্ত আপনি টেকনিক্যাল সাপোর্ট পেয়ে থাকবেন, যেটা অন্য কোনো কোম্পানিতে সচরাচর পাওয়া যায় না। তো যাই হোক, এটা হচ্ছে এদের ওভারভিউ, আপনি একটু দেখে নিন। আমাদের কলকাতা অ্যাপার্টমেন্টের ফোন করবেন, আপনি অল টাইম ফোন পাবেন, মেল করবেন, মেলে রিপ্লাই পাবেন, কোনো রকম কোনো প্রবলেম হবে না। এই ধরনের কোম্পানি নিয়ে রিচার্জ হিসাবে আমাদের কাজ করতেই পারি। তো দেখুন এর ভেতরে কী কী করেছে, আমরা একটু লগ ইন করে দেখে নিই। খুব রিলেভেল পোর্টাল, প্রায় আমি 6 মাস ধরে কাজ করছি। এক বা দুদিন আমাকে একটু প্রবলেম ফেস করতে হয়েছিল, যখন আমাদের আমফান ঝড় উঠেছিল, কিছু এতে সার্ভার ইস্যু হয়েছিল। এছাড়া কোনো রকম কোনো প্রবলেম হয় না, যেহেতু ঝড়টা আমাদের কলকাতা থেকে বয়েছিল, পশ্চিমবঙ্গের উপর থেকে গেছিলো, সেই জন্য সামান্য কিছু প্রবলেম ফেস করতে হয়েছিল। এখানে মোবাইল রিচার্জ, ডিশ টিভি রিচার্জ, ইলেকট্রিসিটি বিল, আর আপনার ইন্স্যুরেন্স, এই 4টে পোর্টালই আছে। 4টে পোর্টালই, 4টে সার্ভিসই আছে। 4টে সার্ভিস খুবই রিলায়েবল, খুবই ভালো। মোবাইল যদি বলেন, মোবাইলে আমি লাস্ট 6 মাসে রিচার্জ করেছি, এবং সেখান থেকে কোনো রকম কোনো ট্রানজ্যাকশান ফেললে সমস্যা হয় না। আমার ডিএস পোর্টালটা ওপেন করলে আরও ভালোভাবে বুঝতে পারবে। এদের কনসেপ্টটা কী আছে একটু আমরা দেখি। রিপোর্টে গিয়ে রিচার্জ রিপোর্ট, ধরুন 1 তারিখ থেকে দেখছি। আচ্ছা, এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, যারা সামান্য রিচার্জ কোম্পানি হয়েছে, তার রিচার্জটাকে একদম A1 কোয়ালিটি দেওয়ার জন্যে কী কী সুবিধা বা কী কী ব্যবস্থা করেছে। সাকসেস রেশিও দেখুন, ফেল্ড এতে নেই, এটা কাস্টমার হয়তো অন্য কোনো মোবাইল নাম্বার এন্ট্রি করেছে, সেই জন্যই ফেল্ড শো করছে। সাকসেস রেশিও দেখুন। আর একটা সব থেকে যেটা ভালো জিনিস আমাকে লেগেছে এই কোম্পানির মধ্যে, এরা যে কোনো একটা কোম্পানির সঙ্গে এপিআই নিয়ে কাজ করছে না। দেখুন, এরা যখন কোনো রিচার্জ করছে, এরা 8টা 10টা এপিআই নিয়ে কাজ করছে, মানে বিভিন্ন কোম্পানি থেকে এরা রিচার্জগুলো পাস করাচ্ছে। সেই জন্য এতে রিচার্জের ফল্টের প্রবলেম নেই। এই রিচার্জটা এখানে যে সাকসেস হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে লক্ষ্য করলে দেখুন, এটা এম রোবোটিক বলে একটা কোম্পানি থেকে পাস করানো হয়েছে। পরের রিচার্জটা পে পয়সা থেকে পাস করা হয়েছে, তারপরে ইন্ডিকোড থেকে পাস করানো হয়েছে, এম রোবোটিক থেকে পাস করা হয়েছে। যেটা যখন গেটওয়ে যেটা আপ আছে, সেখান থেকে রিচার্জগুলো সাকসেসফুল হয়ে যাচ্ছে। তো সেই কারণে এই রিচার্জের কোনো সমস্যা আপনারা এখানে শো করতে পারছেন না, মানে কোনো রকম কোনো প্রবলেম আমাকে পড়তে হচ্ছে না। তো এটাই আপনার দেখা যাচ্ছিল যে এরা একটা সামান্য রিচার্জ পোর্টাল নিয়ে কত সিরিয়াস। আচ্ছা, এটা গেল। আর একটা আপনাদের জিনিস দেখায়, যারা এরা এমসিএতে রেজিস্টার আছে কিনা। আমরা শুধু শুধু যা ইচ্ছা কোম্পানিতে কাজ করবো না, আমাদের তো পয়সা লেগে কাজ করতে। আমার রিচার্জে যদি 5,000 টাকা লোড নেওয়া হয়,
সেটা যদি কোনো কারণে ফেঁসে যায়, তাহলে সে আমরা হয়তো 6 মাস কাজ করে সেই টাকাটাও উপার্জন করতে পারবো না কোম্পানি থেকে, অত টাকাটা আমাদের ফেঁসে রয়ে যাবে। কোনো কোম্পানি এমসিএতে রেজিস্টার আছে কিনা, মানে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, গভর্নমেন্টের আন্ডারে তাদের কোম্পানির রেজিস্টার আছে কিনা আমরা কিভাবে বুঝবো? হোম থেকে সার্ভিস, সার্ভিস থেকে এখন ভিউ, হোম থেকে সার্ভিস, সার্ভিস থেকে দেখুন ভিউ কোম্পানি এলএলপি মাস্টার ডাটা, এখানে মারবেন। আপনি যে কোম্পানিতে কাজ করছে সেই কোম্পানির এখানে নাম লিখুন। পে আড্ডা কোম্পানির নাম, পে আড্ডা সার্ভিস প্রাইভেট লিমিটেড, কোম্পানি আইডি এখানে বেরিয়ে গেছে। আর আপনাকে ক্যাপচাটা ফিল করতে হবে। দেখুন এখানে কোম্পানির এ টু জেড ডিটেলস বেরিয়ে গেছে। কোম্পানির পুরো নাম পে আড্ডা সার্ভিস প্রাইভেট লিমিটেড, তার সিআই নাম্বার, কলকাতা থেকে রেজিস্টার্ড, রেজিস্ট্রেশন নাম্বার, কোম্পানি লিমিটেড বাই শেয়ার, নন গভর্নমেন্ট কোম্পানি, প্রাইভেট কোম্পানি। একটা সামান্য রিচার্জ কোম্পানি দেখুন 10 লাখ টাকা লাগিয়ে রেখেছে, অথরাইজ ক্যাপিটাল 10 লাখ টাকা, পেড আপ ক্যাপিটাল 1 লাখ টাকা। তো সামান্য রিচার্জ কোম্পানি যদি এই ধরনের ক্যাপিটাল তার গভর্নমেন্ট আন্ডার লাগিয়ে রাখতে পারে, তো সে তার শেয়ার যদি মার্কেটে শেয়ার রাখতে পারে, তো সেই সব পোর্টালে আমাদের কাজ করতে কোনো প্রবলেম নেই। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দেখুন, এ টু জেড আপনি পেয়ে যাবেন কলকাতা। পে আড্ডার মালিকের ডাইরেক্টর কী নাম? অডিজি চক্রবর্তী, দেবযানী ঘোষ। এর আগে কোনো কোম্পানি এদের আছে কি না? দেখুন কোনো আর কোম্পানি নেই, লিস্ট শো করছে না। তো এইভাবে আমরা দেখে নিতে পারবো কোম্পানির ব্যাকগ্রাউন্ড কী আছে, কোম্পানি ভালো কি খারাপ। হ্যাঁ, যেমন ধরুন অনেকে আইসিপি ডিজিটাল টেকনোলজি কাজ করছে, আইসিপি ডিজিটাল টেকনোলজি কাজ করার আদৌ আমাদের ঠিক কি না আইসিপি ডিজিটাল টেকনোলজি প্রাইভেট লিমিটেড, এমসিএতে রেজিস্টার, কোনো সমস্যা নেই। দেখুন 1 লাখ টাকার কোম্পানি একটা এইপিএস মার্কেটে কাজ করে, সে মাত্র 1 লাখ টাকা গভর্নমেন্ট পোর্টালে লাগিয়ে রেখেছে, তাহলে কি সেই কোম্পানিতে কি আমাদের কাজ করা ঠিক হবে? এইভাবে আপনারা দেখে নিতে পারেন যে একটা এইপিএস, তো দেখুন মাত্র 1 লাখ টাকার কোম্পানিতে এইপিএস মার্কেটে আমার মনে হয় না, আমার পার্সোনালি মনে হয় না সেই কোম্পানিতে কাজ করা উচিত। কারণ এদের কোনো, কোম্পানি হয়তো ভালো, কোম্পানি তো কাস্টমার সাপোর্ট করে, কিন্তু এদের কোনো ব্যাকবোন নেই। 1 লাখ টাকার কোম্পানিতে, এখন 1 লাখ টাকার কোম্পানিতে সুপার ডিস্ট্রিবিউটর পাওয়া যায় না ভালো ভালো কোম্পানিতে, সেখানে 1 লাখ টাকার কোম্পানিতে কী কাজ করবেন আমি সেই কোম্পানির আন্ডারে? তো আমার বলার উদ্দেশ্য হলো আপনারা একটু যে কোম্পানিতে কাজ করবেন তার ব্যাকবোন একটু দেখে নেবেন, তার ব্যাকগ্রাউন্ড তার ব্যাকগ্রাউন্ড একটু সার্চ করে নেবেন, সেই কোম্পানিতে আমাদের আদৌ কাজ করা উচিত কিনা। তো পে আড্ডা রিচার্জের ক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন। পে আড্ডা রিচার্জের খুবই ভালো কোম্পানি, বিশেষ করে রিচার্জের ক্ষেত্রে। এটা আপনারা দুভাবে ইউজ করতে পারেন, ওয়েব থেকে ইউজ করতে পারেন, মোবাইল অ্যাপস থেকে ইউজ করতে পারেন। এর অ্যাক্টিভেশন ফি মাত্র 100 টাকা, যারা রিটেল নিয়ে কাজ করবে, আর যারা ডিস্ট্রিবিউটার নিয়ে কাজ করবেন তাদের 1000 টাকা করে পড়ে। এই উপরে হেল্পলাইন অপশন